সেদিন ফেসবুকে একটা ওয়াজ শুনেছিলাম যেখানে বলেছে কেউ যদি আপনার সাথে পৃথিবীতে কোনো খারাপ ব্যবহার করে অথবা কষ্ট দিয়ে থাকে তাহলে এটার জন্য আপনি দুই রকমভাবে সেটার উত্তর দিতে পারেন। প্রথমত হয় আপনিও তার সাথে সেরকমটি করে সমান সমান করতে পারেন, আর না হয় আপনি সেটা তুলে রাখতে পারেন হাসরের ময়দানের জন্য। বিচার দিবসে যখন আল্লাহ আপনাদের বিচার করবে তখনই এর ফয়সালা হয়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার সাথে ঘটে যাওয়া সর্বপ্রথম আমার একটা ঘটনা মনে পড়ল। বাংলাদেশে থাকতে আমি বিয়ের আগে একটা জায়গায় জব করতাম। সেখানে আমার পিছনে অনেকেই অনেক ষড়যন্ত্র করেছিল। হয়তো কথাটা একটু ড্রামাটিক শোনা যায়, কিন্তু আসলেই সেটা হয়েছিল আমার সাথে। অনেক খারাপ ব্যবহার করেছিল অনেকে। কেন আমি জানি না, হয়তো আমি নিউ কামার ছিলাম সেই কারণেও হতে পারে, না হয় আমাকে একটু উইক মনে হয়েছিল, যার সাথে যেমন তেমন আচরণ করলে কোনো জবাব পাওয়া যাবে না, সেরকমটিও হতে পারে। কি কারণ ছিল আমি জানি না, কিন্তু অনেকের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছিলাম সেখানে। এত এত খারাপ আচরণ এবং কষ্ট পাওয়ার পর সেখানে আর থাকতে ইচ্ছা হয়নি। আমার কনফিডেন্স আস্তে আস্তে কমতে শুরু করে। আমার কলিগরা তখন আমাকে বলেছিল, তুমি এইচআরে কেন কমপ্লেন করছো না, তুমি ওদের ব্যাপারে কেন বলছো না? তখন আমি ওদেরকে একটাই জবাব দিয়েছিলাম, এই ফয়সালা তো আল্লাহই করবেন। আমি এটা তুলে রাখলাম। এরপর আমি সেখান থেকে রিজাইন দিয়ে চলে আসি। আলহামদুলিল্লাহ আমার ডিসিশনটা অনেক ভালো ছিল আমার জন্য। আমি এই পরিবর্তে উত্তমটাই পেয়েছি। গতকালকে একজন নামিদামি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতেও দেখলাম, তিনিও বলছেন যে আল্লাহর উপর বিশ্বাস করে যদি আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহই আমার জন্য ভালো কিছু দিবেন, আমার চুজ করা লাগবে না, আল্লাহ আমার জন্য চয়েস করে দিবেন, তাহলে আপনি উত্তমটাই পাবেন। কারণ আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। তাই আমি সবাইকে বলতে চাই, কখনো আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না। ধৈর্য ধারণ করুন এবং চেষ্টা করতে থাকুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছেই চাইতে থাকুন। আর এই রোজার মাসটাই তো সুযোগ। আপনি বেশি বেশি ইবাদত করুন, আল্লাহর কাছে চাইতে থাকুন, দান সাদাকা করুন। নিশ্চয়ই আপনার মনের নেক আশাগুলো পূরণ হবে। ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ উত্তমটাই পাবেন।